বাসায় বানিয়ে ফেললাম সন্ধ্যার একটা নতুন মজাদার রেসিপি, যা না খেলে আপনারা বুঝতেই পারবেন না এতটা মজাদার আর এতটাই মানে টেস্টি টেস্টি। অনেক মজার হয়েছিল নাস্তাটা। আর নাস্তাটা কিন্তু খেতেও মজার, আবার বানানোও মজার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি, ভিডিওটাকে আপনারা দেখতে থাকুন কি করি। এই রেসিপিটি বানাতে আমার বেশি কিছু লাগে নাই। আর এখানে আমি লবণ আর ময়দা সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে মানে একটা ডো তৈরি করে নেব, পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডোটা তৈরি করে নিয়ে আমি মানে খুব একটা কঠিন কাজ না, অনেক অনেক সহজ। রেসিপিটা কিন্তু অনেক সহজের। তবে আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতেও কিন্তু অনেক মজা। যে আমার ডোটা কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে মানে একটু 10 মিনিটের জন্য রেখে দেব। আসলে অনেক দিন থেকে আমার মেয়ে বায়না ধরছে যে সে একটা কিছু বানিয়ে খাবে। তো কি বানিয়ে দেব, মাথার ভিতর কিছু আসছিল না। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো যে কিছু একটা তাকে বানিয়ে দিই। সে কিছু একটাটাই দেখেন আপনারা কি বানাই। তো এই যে আমার সুন্দর হয়েছে, ডোটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি এখন এটাকে রেখে দেব। আর এখানে আমি বেশি কিছু নেই নাই, এখানে আমি সামান্য আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। মানে আলু ভর্তা করতে যা যা লাগে আমি সেই উপকরণগুলো দিয়েছি। তবে একটা জিনিস মিস গেছে, সেটা হলো কাঁচা মরিচ। আমার বাসায় কাঁচা মরিচ ছিল না, তবে আমি ঝালের গুঁড়া দিয়ে চালিয়ে দিয়েছি। আপনাদের বাসায় যদি কাঁচা মরিচ থাকে সেটা দিয়ে আপনারা বানাতে পারেন। এটা একটু ভালো করে মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো। আমার মেয়ে তো এখান থেকে খেতে শুরু করে দিয়েছিল, তাকে বলে অনেক মজার হয়ে লাগছিল। তো এখন আমি ডোটা দুইটা ভাগ করেছি, দুইটা মানে রুটি বানিয়ে নেব। যেভাবে আমরা বাড়িতে রুটি বানাই সেভাবেই সিম্পল একটা রুটি বানিয়ে নেব। এই যে রুটি বানানো হয়ে গেছে। তো আমি প্রথমে দেখিয়ে দিছি যে কিভাবে এটা কাটাকাটি করেছি এবং মানে কিভাবে রুটির উপরে আলুর ইয়াগুলো আমি মানে ভর্তাগুলো মিলিয়ে দিয়েছি এবং ভালো করে কেটে যে আমি গোল গোল করে নিয়ে একটু চাপ দিয়েছি, দিয়ে আমি বানিয়েছি। এবং এগুলো আমি এখন রান্না করব, মানে ভাজবো। যে অনেক সুন্দর, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আসলে আমি প্রথম বানিয়েছি, তারপরেও আমার মেয়ে মানে তার অনেক ভালো লেগেছে। শুধু আমার মেয়ে না, আমার পরিবারের সবাই খেয়েছি, আমরা সবাই কিন্তু ভালোবাসছি। আমার কাছেও অনেক ভালো লেগেছে। এই যে আমি ভাজতে চলে আসছি। আর এর মাঝে আমি একটা বাটিতে আপনার একটু ময়দা গুলিয়ে নিয়েছিলাম, সেখানে আমি ডুবাই ডুবাই নিয়ে ভাজছিলাম। এটা খুবই একটা সহজ রেসিপি, আপনারা না বাসায় ট্রাই করা পর্যন্ত বুঝবেন না। যদি খেতে মন চায় আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। তবে যাই হোক, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখারও দরকার নাই। তো আজকের মতো আমি বিদায় নিয়ে চলে যাব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে সব সময় সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সবার বাবা মা যেন ভালো থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।